ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পাটের নান্দনিক পণ্য নজর কাড়ছে দর্শনার্থীদের। সোনালী আঁশের ব্যাগ, কার্পেট থেকে শুরু করে ঘর সাজানোর নানা উপকরণ দেখতে ভিড় জমালেও আশানুরূপ বেচা কেনা নেই। উদ্যোক্তাদের দাবি, প্রচার আর সচেতনতা বাড়লে দেশীয় এই শিল্প আরও এগিয়ে যেতে পারত। এতে স্থানীয় পর্যায়ে তৈরি হবে কাজের সুযোগ। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে তৈরি পাটের পণ্য নজর কাড়ছে দর্শনার্থীদের। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্যাভিলিয়নে স্থান পেয়েছে পাটের তৈরি নান্দনিক পণ্য। আধুনিক নকশা আর বাংলার ঐতিহ্যের ছোঁয়ায় তৈরি এসব পণ্য দেখতে ভিড় বাড়ছে। ব্যাগ, কার্পেট, জুতা, ঝুড়ি, গয়নার বাক্স, শোপিস, এক কথায় পাট পণ্যের সমৃদ্ধ সম্ভার সাজানো হয়েছে বাণিজ্য মেলায়। রয়েছে পাটের তৈরি স্কুল ব্যাগ, শতরঞ্জি, পর্দা, ফুলদানি, চেয়ার, কুশন কাভারও। দামও কম, আকর্ষণীয় এবং দেশি জিনিসের একটা তো মর্যাদাই আলাদা। প্রোডাক্টগুলো ভালো, কোয়ালিটি অনেক ভালো, আর অনেক ডিফারেন্ট ভ্যারাইটিস আছে। মার্কেটিংটাই ঠিক মতো হয় না। আমরা সবাই চাই যে পলিথিনটা ছেড়ে আমরা এই সাস্টেনেবল কোনো কিছুতে চলে যাই আর কি, এবং যেটা পেরিশেবল। শিল্প খাতে অনেক একটা বিশেষ ভূমিকা রাখে। তো এগুলো ব্যবহার করে অনেক মজা, মানে ব্যবহার করে খুবই ভালো, কমফোর্টেবল ফিল করা যায়। দর্শনার্থীর ভিড় থাকলেও বেচাকেনা আশানুরূপ নয় বলে দাবি বিক্রয় কর্মীদের। তবে মেলার শেষ দিকে বিক্রি বাড়তে পারে বলে আশাবাদী তারা। এইবার তেমন অনেকটা আশাবাদী ছিলাম যে ভালো কিছু হবে, তবে সেলটা খুবই কম। ডে বাই ডে আমাদের র মেটেরিয়ালটার দামটা বেড়ে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে দামের ক্ষেত্রে ফাইট করার জন্য যে মূল্যটা দরকার, আমরা র মেটেরিয়াল বাড়তির জন্য ওই দামের সাথে ফাইট করতে পারছি না। মোটামুটি আগের তুলনায় একটু বাড়ছে অবশ্যই, মানে মানুষ এখন আস্তে আস্তে সচেতন হইতাছে। সংশ্লিষ্টদের মতে পাট শিল্প ও উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে প্রয়োজন ব্যাপক প্রচার এবং দেশীয় পণ্য ব্যবহারে সচেতনতা তৈরি। শারজিন অন্তরা, যমুনা নিউজ।